এভরিওয়ান, আমি দেবযানী তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে আমি এই আয়নাটাকেই একটা নিউ লুক দিতে চলেছি। এটা একটা পুরনো আয়না আমাদের বাড়িতেই ছিল, তো এটাকেই একটা নিউ লুক দেবো। তো আমি নিজেও জানি না ফাইনালি এটা কেমন তৈরি হবে। তো চলো তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করি। আয়নাটা দেখো এরকম দেখতে। এখন প্রথমেই এটা অপারেশন করে কাঁচটা খুলে বের করে নিতে হবে। এ কি, গোল আয়নার ভিতরে চৌকো কাঁচ! আয়নাটা এখানে আমি রাউন্ড শেপেরই করব, তাই আমি একটু মার্ক করে নেব। আয়নার ডিজাইনটা প্রথমে আমি একটা পেপারে স্কেচ করে নেব। এখানে আমি একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি আর ডিজাইনটা কার্বন পেপার দিয়ে ট্রেস করে নিচ্ছি। একটা কাটার দিয়ে ডিজাইনটা খুব ভালো করে কাট করে নিচ্ছি। ফেভিকলটা জলের সঙ্গে মিক্সড করে নিয়েছি আর ন্যাপকিনটা এখানে আমি কাঁচের ওপর বসিয়ে নিচ্ছি। যেহেতু হ্যান্ডেলটা একটু সরু, তাই জন্য আমি ব্যাক সাইডে এরকম আইসক্রিমের স্টিক দিয়ে একটু সাপোর্ট দিচ্ছি, যাতে এটা কখনো ভেঙে না যায়। ওয়ালপুট্টিটা জলের সঙ্গে মিক্সড করে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি আর কার্ডবোর্ডের সাইড দিয়ে এরকমভাবে ডোটা দিয়ে নেবো, যাতে কার্ডবোর্ডটা সুন্দর লাগে দেখতে। ওয়ালপুট্টির পেস্টটা পুরো কার্ডবোর্ডের ওপর এইভাবে লাগিয়ে নেব। এখানে আমি গোলাপ বানিয়ে নিচ্ছি। এটা খুবই সহজ, দেখো প্রত্যেকটা পাপড়ি আমি আলাদাভাবে তৈরি করে নিচ্ছি আর জাস্ট এইভাবে জুড়ে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে গোলাপ তৈরি হয়ে গেল। ব্যাক সাইডে আইসক্রিমের স্টিকটা ঢেকে দেওয়ার জন্য একটা ডিজাইন করে নিচ্ছি। ব্ল্যাক কালারটা ড্রাই হয়ে গেছে, এখন আমি ইউজ করছি গোল্ড মেটালিক কালার। The next day. আমার এই সুন্দর মিররটাকে চির সুন্দর রাখার জন্য আমি এখানে ভার্নিশ অ্যাপ্লাই করছি। ভার্নিশ অ্যাপ্লাই কিন্তু মাস্ট। সবশেষে আয়নাটাকে কটন বাড দিয়ে ক্লিন করে নিচ্ছি।